বাদুড়িয়ায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত কলেজ পড়ুয়া সহ ৩, গ্রামে জ্বরে আক্রান্ত ৫০। এলাকায় পৌঁছালো মেডিকেল টিম। প্রচার করা হলো সচেতনতার বার্তা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকে জ্বরে আক্রান্ত হচ্ছে বহু। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বেশ কিছু জন। এবার নতুন করে স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাদুড়িয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে বছর 18-র কলেজ ছাত্রী বৃষ্টি গাইন, বছর 19-এর গৃহবধূ পুষ্পিতা মণ্ডল, বছর 29-এর যুবক সত্যজিৎ মণ্ডল, এই 3 জনের শরীরে সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে। প্রচন্ড কাশি, মাথা ব্যথা, বমি, গায়ে দুর্বল ভাব, শরীরে উচ্চ তাপমাত্রা নিয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন শ্রীরামপুর গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের তাদের ঘর থেকে বেরোতে বারণ করছেন এবং সব সময় তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সব রকম ব্যবস্থা করছেন। প্রায় প্রতিদিনই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন, ওষুধ দিচ্ছেন, রক্তের নমুনা সংগ্রহ করছেন এবং ঘর থেকে বেরোতে বারণ করছেন, মাস্ক পরতে বলছেন। চলতি মাসের 8 তারিখে এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল। সেখানে গ্রামের মানুষ গিয়েছিল আর সেখান থেকে জ্বরের উপসর্গ তৈরি হয়েছে, এমনটাই বলছেন আক্রান্ত রোগীরা। এই গ্রামে প্রায় জ্বরে আক্রান্ত 50 জন। বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুপম ভট্টাচার্য বলেন, বিশেষ ক্যাম্প করা হচ্ছে। 5 জনের শরীরে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়েছে, তার মধ্যে 3 জনের সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও তাদের উপর বিশেষ নজর রেখেছে। চলতি মাসের 16 জুলাই থেকে 28 তারিখ পর্যন্ত বিশেষ স্বাস্থ্য শিবির ক্যাম্প করাও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নিয়ে বললো তো খানিকক্ষণ বসার পরে দিদিমণি বললো না, যা তোমার রিপোর্ট ভালো আছে বলে ওষুধ দিল, প্যারাসিটামল দিল আর ওই ব্যথারিয়া দিয়েছিল। সেটা খেয়ে বিকালে আবার আসছিল, ওনারা অনেকজন মিলে এসেছিল। এসে পরীক্ষা করে বলতে ওই নাকের মধ্যে কি একটা দিয়েছিল, দিয়ে আবার চলে গেল। চলে যাওয়ার পরে আমি তারপরের দিনে তো আমি সুস্থ, কোনো ব্যাপার না, কাজকর্ম সবই করছি, ঘুরছি ফিরছি। এখন হঠাৎ এই 2 দিন হলো দিদিমণিরা এসে বলছে যে তোমার রিপোর্ট এরকম এই এসছে, তোমার সোয়াইন ফ্লু হয়েছে 15 দিন পর। আচ্ছা, তা আমি তো এখন সম্পূর্ণ সুস্থভাবে ঘুরছি, কাজকর্ম সবই করছি, আমার কোনো অসুবিধা নেই। বলছে না, তোমাকে একটু সাবধানে থাকতে হবে, একটু মাস্ক পরতে হবে, ঘুরিয়ে এভাবে বেড়ালে হবে না। তা আমি আবার মাস্ক কিনে নিয়ে আসলাম। নিয়ে আগের বার আমি একটা এরকম ভুগিয়েছিলাম বলে আমি আবার কালকে বসিরহাট হসপিটালে গিয়েছিলাম। গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম ওখানে টিকিট কেটে, যে এই বিষয় এরকম এতদিন এই হয়েছিল, এই ব্যাপার। তা বলছে তোমার সিমটমগুলো কী আছে সেগুলো জিজ্ঞাসা করলো আমার। তো বলছে তুমি তো সুস্থ, তোমার কোনো এখন ওষুধ খেতে হবে না গো। তা দিদিমণিরা যখন বলছে, তা তুমি এই পরীক্ষাটা করে নাও, নিয়ে এই রিপোর্টটা দিদিমণিদের দেখাতে পারবে। তো সেই রিপোর্টটা আমি আবার করতে দিয়ে এসেছি, বললো 2 দিন বাদে দেবে। সোয়াইন ফ্লুর কথা বলেছে দিদিমণিরা বলেছে। কি বলেছে? যে সোয়াইন ফ্লু হয়েছে। কয়জন হয়েছে? মোট 3 জনের? কজন বলতে এখানে বোধহয় 5-6 জন আছে। 5-6 জন আছে। তারপর 2 জনের একটা ছাত্রীও আছে তার মধ্যে। হ্যাঁ, 5-6 জন এরকম। এখন জ্বর হচ্ছে এলাকায়? জ্বর এক সময় ওই অনুষ্ঠানের ওই সময়টা ব্যাপক একটা ক্যাম্প। হ্যাঁ, ক্যাম্প করেছিল। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখন